আসসালামু আলাইকুম। দ্য ইঞ্জিনিয়ার্স স্কুলে সবাইকে স্বাগতম। অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে আমরা সলিড ওয়ার্কস থেকে একটা জবকে মাস্টার ক্যামে X5 এর লেট প্রোগ্রামিং এর জন্য সেট আপ করবো এবং সেটাকে ক্যান ক্যান টুলপাথের মাধ্যমে আমরা কেটে দেখাবো। তো আমরা একটা ডিজাইন নিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে মাস্টার ক্যামে নিয়ে যাব। তো আমরা সলিড ওয়ার্কসে প্রথমে ডিজাইন করে নিয়েছি, ডিজাইন করে নেওয়ার পর এটাকে প্যারাসলিড এক্সটি ফরম্যাটে সেভ করেছি। এখন আমরা সেটাকে মাস্টার ক্যামে ওপেন করব। ফাইল, ওপেন, আমরা এখানে দিব প্যারাসলিড ফাইল। ওকে, আমরা আমাদের জবটি নিয়ে এসেছি, ক্যান F9 দিয়ে দিলাম, আমরা জবটিকে শেডেড করলাম। এরপরে কি করব, আমরা একটা কালার নিয়ে জবের আপার প্রোফাইল তৈরি করব টার্ন প্রোফাইলের মতো। ক্রিয়েট টার্ন প্রোফাইল, সিলেক্ট জব, ইন সিলেকশন, আপার প্রোফাইল। ওকে, আমাদের জবটির আপার প্রোফাইল চলে এসেছে। আমরা এটাকে ডিলিট করে দেবো এবং আমাদের পিছনের লাইনটাও আমরা ডিলিট করব। ওকে, এরপরে আমাদের কাজ হবে মেশিন ট্রাই লেথ টু অ্যাক্সিস মেশিন। আমরা এখন কি করব, স্ট্রোক সেট আপ করব। প্রপার্টিসের প্রথম অপশনে মেক ফ্রম 2 পয়েন্ট দিয়ে আমরা ডিজাইনের সর্বনিম্ন পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট সিলেক্ট করব এবং ইউজ মার্জিন অপশনে আমাদের যে সলিড মেটাল থাকবে সেটা থেকে আমরা ডিজাইনের আউটসাইড ডায়া বাদ দেব। বাদ দেওয়ার পরে যে ভ্যালুটা পাবো ওটাকে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা ওডি মার্জিনে দিয়ে দেবো। সাপোজ ধরেন আমাদের সলিড মেটাল আছে 80 আর আমাদের ডিজাইনের আউটসাইড ডায়া আছে হচ্ছে 70, তাহলে আমরা যে 10 পেলাম 80 থেকে 70 বাদ দিয়ে ওটাকে 2 দিয়ে ভাগ দিয়ে আমরা ওডি মার্জিন। ওকে, এরপর আমাদের লেফট মার্জিন হলো জব থেকে চাকের দূরত্বটা। ওকে, প্রপার্টিসে গেলাম, আমরা যে 30 লেফট মার্জিনাম সেখান থেকে 10 আমরা গ্রিপ লেন্থে দিয়ে দিব। আমাদের জব স্ট্রোক সেট আপ হয়ে গেল। আমরা এখন যাব টুল পাথ, ক্যান রাফ। এতদিন আমরা শিখেছি নর্মাল রাফ, ফিনিশ, ফেস, গ্রুপ, এগুলোকে বলা হয় লং হ্যান্ড প্রোগ্রাম। এগুলোতে আর কোডের সংখ্যা অনেক বেশি হয়, কিন্তু ক্যান সাইকেলের যে প্রোগ্রামিং গুলো আছে এগুলোতে প্রোগ্রামের লাইন সংখ্যা কম হয় এবং আপনি চাইলে সহজে এডিট করতে পারবেন। তাহলে আমরা কোথায় যাব, ক্যান রাফ। ওকে, সি প্লেন চেইন দিয়ে আমরা ডিজাইনের পুরো অংশ সিলেক্ট করলাম। যেহেতু আমাদের জবের ভিতরে অংশে এখানে ডায়ামিটার কম আছে, আমরা এখানে ভিএনএমডি টুলটা ইউজ করব। এটার কর্নার রেডিয়াস হচ্ছে 0.4। ওকে, 0.4 হয়ে যাবে কর্নার রেডিয়াস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের মেশিনের যে কয় নাম্বার পোস্টে থাকবে সেই কয় নাম্বার পোস্টে আমরা দিয়ে দিব। টুল নাম্বার, অফসেট নাম্বার সেম থাকবে। ফিড রেট দিয়ে দিলাম 0.4। এরপর আমরা কি দিব, স্পিন্ডল স্পিড দিব 800 দিলাম, সর্বোচ্চ স্পিন্ডল স্পিড 1000 দিলাম। এখন আমাদের কাজ হবে ক্যান রাফ প্যারামিটার। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওভারল্যাপটা কি প্রতিবার কাটিং শেষে কতটুকু উপর দিয়ে যাবে। আমরা এটা 1 মিলি দিলাম। রাফ স্টেপ ওভার, এটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি কাটিং প্রতি পাশে কতটুকু করে কেটে যাবে। তো আমি এখানে 0.5 দিই, প্রতি পাশে আমার 1 করে কেটে যাবে। স্টক টু লিভ ইন এক্স, এগুলো আমরা ফিনিশিং এর জন্য রেখে যাব। এরপর আমরা কোথায় যাব, লিডিং এ। ওকে, প্লান্স প্যারামিটার অপশনে যাব, আমরা অ্যালো অল প্লান্স এটা দিব। এক্সটেন্ড কন্ট্রোল টু স্টক, আমরা যে স্টক মেটাল নিছি সেটা থেকে আমরা কাটিং শুরু করব। ওকে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, এখানে চাইলে আমরা প্লান্স প্যারামিটারটা চেঞ্জও করে দিতে পারি। চেঞ্জ করে দিয়ে দেখি, আমাদের এখানে একটু পলিউশন করতেছে।
আমরা এখন কি করবো, টুল পাথ অপশনে যাব, ক্যান এন্ড ফিনিশ। এখানে আমাদের কোনো বাউন্ডারি সিলেক্ট করতে হবে না, আমরা যদি যে মেটালটাকে সিলেক্ট করছি ওটাকে আমরা ফিড রেটটা কমাই দেবো, স্পিন্ডল স্পিডটা বাড়ায় দেবো। ওকে, এটা দিয়ে দিলাম, শেষ। আমাদের ফিনিশিং অপারেশন হয়ে গেল। আমরা চাইলে এটাকে দেখতে পারি। ওকে, আমাদের কাঙ্ক্ষিত জবটি কেটে ফেললাম। এখন আমরা এনসি কোড জেনারেট করে দেখবো। G1 আমরা একটা নাম দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু সংখ্যক লাইন হয়েছে। আমাদের ক্যানেট সাইকেলের রাফিং এর যে কোডটা G71 সেটা চলে এসেছে, এবং ফিনিশিং এর জন্য G70 এটা চলে এসেছে। এটাকে আমরা বলতে পারি ক্যান রাফ অ্যান্ড ক্যান ফিনিশ প্রোগ্রাম। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।